নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী বলছি। বিভীষিকার রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আমার এই চ্যানেল কোনো রকমের কুসংস্কারকে প্রমোট করে না। আমার এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের সকলকে বিনোদন করা। প্লিজ 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 আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে কোনো নতুন ঘটনা থাকলে আমার মেল আইডিতে লিখে পাঠাবেন। আমার মেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলুন আজকের ঘটনাটির দিকে এগোনো যাক। আজকের ঘটনাটি পাঠিয়েছে বর্ধমান জেলা থেকে অনিতাদি। তিনি আমার সাবস্ক্রাইবার। তিনি আমাকে বলেছেন যে বোন, তোমার গল্পগুলো আমি শুনি, তা তোমার ঘটনাগুলো ভীষণ সত্য বলে মনে হয়। তাই আমি আমার জীবনের একটা সত্য ঘটনা তোমার সাথে শেয়ার করছি। তুমি তোমার ভালো লেগে থাকলে তুমি তোমার চ্যানেলে এটা শুনিও। আর তোমার যদি সত্য বলে মনে হয় তাহলেই তুমি তোমার চ্যানেলে শোনাবে। কারণ আমি যতদূর বুঝতে পেরেছি, তুমি তোমার চ্যানেলে যে ঘটনাগুলি বলো, ভৌতিক ঘটনা, প্রত্যেকটাই কারো না কারো জীবনে ঘটে যাওয়া একটি করে সত্যি ভৌতিক ঘটনা। থ্যাংক ইউ দিদি, আমার চ্যানেলকে এভাবে সাপোর্ট করার জন্য। আর আমি আমার সকল শ্রোতাদের উদ্দেশ্যে জানাচ্ছি, প্লিজ 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 আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে ফলো করুন। আর আরও আমার চ্যানেলটিকে শেয়ার করুন বেশি করে, যাতে আমি যে উদ্দেশ্যটা নিয়ে চ্যানেলটা খুলেছি সেটা যেন আমি পূরণ করতে পারি। যাই হোক, ঘটনার দিকে যাওয়া যাক। অনিতাদি তখন কলেজে পড়ে। এখন যখন অনিতাদি বলছে ঘটনাটা, তখন বেশ কয়েক বছর আগেকার ঘটনা। এখন তার বয়স 44। তাই তিনি আমাকে বলেছেন, তুমি আমার ছোট বোনের চেয়েও ছোট, তা তোমাকে আমি বোন বলেই ডাকছি। তা এটা তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। তখনকার দিনে এখন যেরকম চৈত্র বৈশাখ মাসে কালবৈশাখী আর দেখতে পাওয়া যায় না, বাট বেশ কয়েক বছর আগে চৈত্র বৈশাখ মাসে বেশ ভালোই কালবৈশাখী হতো। তো এরকম এক কালবৈশাখীর রাত্রিবেলায় অনিতাদি বেশ কয়েকদিন ধরে তিনি এমএ পড়তেন বর্ধমান ইউনিভার্সিটিতে। তাই তিনি প্রথমে ইউনিভার্সিটিতে যেতেন সপ্তাহে 3 দিন, আর তারপরে সেই 3 দিনই আবার তার ইউনিভার্সিটিরই এক স্যারের কাছে তিনি টিউশন পড়তেন। সেই টিউশনটা পড়ে তিনি একেবারে বাড়ি ফিরতেন। তা তিনি আর তার কয়েকটা বান্ধবী বা বন্ধু তার সাথে যেত, ওই একই জায়গা থেকে, 1-2 স্টেশন আগে পড়ে আর কি। তা সেই দিনকে তার সাথে আর লাস্ট পর্যন্ত কেউ থাকতেনি আর কি। তার কিছুদিন আগে জ্বর হয়েছিল, তাই সে কয়েকদিন স্যারের ক্লাস আর ইউনিভার্সিটির ক্লাস দুটোই কামাই করে। তার বন্ধুরা বলেছিল, বন্ধুবান্ধবরা, যে আজকে ঝড় বৃষ্টি হতে পারে, আকাশটা মেঘলা করেছে, অনিতা চল আমাদের সঙ্গে বাড়ি চলে চল, তোকে আমরাই নোটগুলো দিয়ে দেবো। বাট কিছুদিন পর পরীক্ষা ছিল, তাই স্যার সেদিনকে লাস্ট ক্লাস করাবে। তাই সে বলেছিল, না আমি নোটগুলো তো পাবো, বাট আমি তো বুঝতে পারবো না, আমি স্যারের কাছে আজকে একটু বুঝেই তারপরে যাবো, তোরা বাড়ি চলে যাবো। সেদিন অনিতাদি একাই ছিল, লাস্ট ট্রেনে সে বাড়ি ফিরছে। তা বর্ধমান স্টেশনের 2 স্টেশন পরেই হবে, এক মহিলা, নন বেঙ্গলি এক মহিলা, তার ছোট বাচ্চা, 6-7 মাসের একটি বাচ্চাকে কোলে নিয়ে ট্রেনের ওপরে ওঠে। তা সে বসেছিল ঠিক অনিতাদির সামনাসামনি সিটে বসেছিল। তা অনিতাদি ভাবছিল যে এত বড় রাস্তাটা, এতগুলো স্টেশন রয়েছে, তা এতগুলো স্টেশনটা সে একা একাই চুপচাপ যাবে। তাই সে মহিলাটার সঙ্গে যদি গল্প করতে করতে যায় তাহলে রাস্তাটা পেরিয়ে যাবে। আর ওই পুরো কামরাটা তো অনিতাদি আর ওই মহিলাটি আর তার বাচ্চাটা ছাড়া আর কেউ ছিল না। একটু ঝড় বৃষ্টির রাত, তারপরে লেডিস কামরা, কেউ আর কি ছিল না সেই দিন। অনিতাদি একাই ছিল, আর মহিলাটি আর তার বাচ্চাটিকে নিয়েছিল। তা অনিতাদি অনেকবার জিজ্ঞেস করে যে আপনি কোন স্টেশনে যাবেন, কোথায় নামবেন, এরকম কয়েকটা কথা বলে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। বাট ওই মহিলাটি কোনো কথাই তার সাথে বলে না। সে একটা লাল রঙের শাড়ি পরেছিল,
নন বেঙ্গলিরা যেরকমভাবে শাড়ি পরে ওরকমভাবে একটা শাড়ি পরেছিল, আর হাতে কাচের চুড়ি, আর ঘোমটা, ওটা মুখতে ঘোমটা দিয়ে ঢাকা। তা অনিতাদি ভাবে যে ও নন বেঙ্গলি বোধ হয়, আমার বাংলা কথা বুঝতে পারছে না, তাই আর ওর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। আমি তো সেরকম হিন্দি জানিও না, ওর সাথে কথা বললে পরে দরকার কথা বলার, কয়েকটা স্টেশন আসি পেরিয়ে যাব। যাই হোক, সে তার স্টেশনে পৌঁছানোর ঠিক 2টো স্টেশন আগেই তার বাচ্চাটা খুব জোরে জোরে কাঁদছে। তারপরে মহিলাটি বাচ্চাটিকে দুধ দেয়, চুপ করানোর চেষ্টা করে, বাচ্চাটা কিছুতে চুপ করে না। তখন সে আর বাচ্চাটাকে হাঁটতে হাঁটতে গিয়ে পড়ে একদম সোজা ট্রেন থেকে নিচে ফেলে দেয় ছুঁড়ে। সেটা দেখে অনিতাদি ভীষণ ভয় পেয়ে যায়, মানে যাকে বলে একদম আটকে ওঠে যে কোনো মা একটা কোনো বাচ্চাকে এইভাবে দুধ খাওয়ালো, তারপরে চুপ করাতে হঠাৎ ট্রেন থেকে ফেলে দিল, কিন্তু সে কোনো কিছু বলতে পারেনি। সে একদম ঘটনাটা দেখে একদম যাকে বলে নিশ্চুপ হয়ে গিয়েছে, কারণ সেই ট্রেনের মধ্যে আর দ্বিতীয় কেউ ছিল না। আর সে ভেবেছিল মহিলাটি বোধহয় মেন্টাল হতে পারে, সে যদি আবার তার উপরে আক্রমণ করে, তার নিজের ছেলেকে যদি কেউ এরকম করে, তাহলে সে তো অনিতাদিকে করতেই পারে। তাই সে আর কোনো কিছু বলেনি, সে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। আর সে চুপচাপ কোনো রকমে বসে, আর একটা স্টেশন পরেই সে নামবে, তাই সে চুপ করে একদম বসেছিল নিজের জায়গায়। তারপরে মহিলাটি তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, কটকট কটকট করে, কটকট দৃষ্টির তার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে অনিতাদি দিকে। অনিতাদি আর চোখে দেখছিল, সোজাসুজিভাবে দেখেনি, আর চোখে দেখছিল, আর ভীষণ ভয় পাচ্ছিল। সে ভাবছিল হয়তো এক্ষুনি তার ছেলেটাকে তো সে মারলো, এক্ষুনি হয়তো তার দিকে আক্রমণ করবে। তাই সে সোজাভাবে তার দিকে তাকায়ও নি, এমন ভান করছিল যেন সে নিজের চোখে দেখেনি বা কোনো কিছু শোনেনি, কোনো কিছুই না, সে আমরা চুপচাপ যাচ্ছিল। তার ঠিক ট্রেন যখন নতুন স্টেশনে ছাড়বে, আরেকটা স্টেশন আগে, তখন আরেকটা স্টেশনে ঢোকার আগে মিডিলে খুব জোরে ট্রেনটা চলে না, সেই ঠিক যখন ট্রেনটা বেশ ইয়েটা নিয়েছে আর কি, জোর বেশটা নিয়েছে, তখনই সেই মহিলাটি আবার ট্রেনটাকে ঝাঁপ দিয়ে। এইটা দেখে অনিতাদি আরও ভীষণ ভয় পেয়ে যায়। ট্রেনে কেউ ছিল না, একদম একা পুরো কামরাটার মধ্যে। আর এইভাবে দুজনকে ট্রেন থেকে ঝাঁপিয়ে মারা যেতে দেখে একটা বাচ্চাটাকে সে মেরে দিল, তারপর সে নিজে পড়ে গেল, ট্রেন থেকে ঝাঁপিয়ে দিল। আত্মহত্যা করা দেখে একটা ভাবুন, একটা 22-23 বছরের একটা সামান্য বাচ্চা মেয়ে বলা যেতে পারে, তার কি এমন সেন্স বা বুদ্ধি হয়ে থাকে যেগুলো সে চোখের সামনে দেখে নিজেকে স্থির রাখতে পারে। সে ভীষণ ভয় পেয়ে যায়। তার যখন স্টেশন আসে তখন সে খুব দ্রুত সেখান থেকে নেমে পড়ে, যাকে বলে এখন সে হুমড়িগিতে পড়ার মতো সে তার স্টেশনের মধ্যে কোনো রকমে ঝাঁপিয়ে পড়ে, যে এক্ষুনি স্টেশন থেকে বাড়ি ফিরলেই সে বেঁচে যায়। সে খুব তাড়াতাড়ি ওভারব্রিজের ওপরে যখন সে উঠছে, তখন দেখছে তার পাশে পাশে আবার ওই মহিলাটি যাচ্ছে, ওই একই কাপড় পরে, ডান দিক করে কাপড়, হাতে কাচের চুড়ি, এতটা ঘোমটা, তার সাইডে সাইডে সে হাঁটছে। আর তার যে কোলের বাচ্চাটা ছিল, সেটা আর কোলের বাচ্চা নেই, সেটা ওই 1.5-2 বছরের বাচ্চা যখন পিক পিক জুতো পরে হাঁটে, সেরকম পিক পিক জুতো পরে তার মায়ের সঙ্গে হাঁটছে। এইটা দেখে অনিতাদি আরও ভয় পেল, যে এক্ষুনি যাদেরকে সে মরতে দেখলো চোখের সামনে, তারা আবার তার পেছন পাশে পাশে হেঁটে যাচ্ছে, তার পাশে পাশে হেঁটে যাচ্ছে। এইটা দেখে সে কোনো রকমে তার গৃহের যে কুলদেবতা রঘুনাথের নাম করে চিল্লাতে সে কোনো রকমে গৃহ পর্যন্ত আসে, সাইকেল স্ট্যান্ড পর্যন্ত। তখন সে রঘুনাথের নাম নেওয়া জোরে জোরে রঘুনাথের নাম নিয়ে ছুটতে থাকে, তখন তাদেরকে আর সে দেখতে পায় না। সে এসে সাইকেলের উপরে সাইকেলটা নিয়ে সে এগিয়ে যেতে থাকে। আর তার সাইকেল চালিয়ে তার বাড়ির স্টেশন থেকে আরও 30 মিনিট দূরত্ব। তাই সে যখন সাইকেলে চাপে, তখন স্টেশনটা সবে ক্রস করেছে আর কি, মেন রোডে উঠবে, সেইখানে কয়েকটা চায়ের দোকান ছিল। তার ঠিক আগে
তার সাইকেলটা প্রচণ্ড ভারী হয়ে যায়, যেন মনে হয় তার সাইকেলের পেছনে কেরিয়ারে 40-50 কেজি ওজনের কোনো কিছু বসে আছে, চাপানো আছে। তখন সে খুব ভয় পায়। আগেই তো সেই ঘটনাগুলো দেখলো যে স্টেশনের মধ্যে দুজন মারা গেল, তারপরে তার পাশে পাশে তারা আবার হাঁটছে, আবার ঠিক তার সাইকেলের কেরিয়ার সে যেন টানতে পারছে না। 50 কেজি ওজনের একটা কোনো কিছু তার সাইকেলের কেরিয়ারে রয়েছে, আর তার এরকম ক্ষমতাও নেই, মানসিক অবস্থাও নেই যে সে কোনো রকমে সাইকেলটা চালিয়ে টেনে যাবে। সে প্রচণ্ড ভয় পেয়েছিল। সে শুধু পেছন ঘাটটা ঘুরিয়ে সে দেখে, তখন সে দেখে যে যেই মহিলাটি ঠিক ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিল তার বাচ্চাকে নিয়ে, আর পরবর্তীকালে স্টেশনে তার পাশে ধাওয়া করেছিল, সেই মহিলাটি আবার তার বাচ্চাটিকে কোলে নিয়ে তার সাইকেলের কেরিয়ারে বসে আছে। এইটা দেখা মাত্রই অনিতাদি আর কোনো কিছু ঠিক রাখতে না পারে, শুধুমাত্র দুবার রঘুনাথের নাম করে। রঘুনাথের নাম করা মাত্রই ওই যে মহিলাটি তার পেছনে বসেছিল তার বাচ্চাটিকে নিয়ে, সেই মহিলাটি তার পেছনে সজোরে একটা কিল মেরে সে তখন উল্টে পড়ে যায়। অনিতাদি সাইকেল চালাতে চালাতে সে তখন হুমড়ি খেতে উল্টে পড়ে যায়, যদি ওইখানেই অজ্ঞান হয়ে যায়। তার আশেপাশে দুটো চায়ের দোকান ছিল, সেই দোকানে কয়েকটি মাত্র লোক ছিল। তারা ওই মেয়েটিকে পড়ে যেতে দেখে তুলে নিয়ে এসে বসায়, জল টল দেয়। তারপরে ওর কাছ থেকে, অনিতাদির কাছ থেকে তার বাবার নাম্বার নেয়। তার বাবার নাম্বারে ফোন করে তার বাবা তখন তাকে গাড়ি করে নিতে আসে, আর সাইকেলটিতে সে তখন ওই চায়ের দোকানেই রেখে দেয়, আর সে বাড়ি ফিরে যায় তার বাবার সাথে। বাড়ি গিয়ে যখন সে তার বাবাকে ঘটনাটা খুলে বলে, তখন তার বাড়ির লোক পর্যন্ত ভীষণ ভয় পেয়ে গেছিল। আর তারা বলেছিল যে আজকে তাদের কুলদেবতা রঘুনাথ না থাকলে তারা নাকি বাঁচত না, তার মেয়ে নাকি বেঁচে ফিরত না। অনিতাদি তারপরে রাত্রিবেলাতে যাতায়াত করা একদমই বন্ধ করে দেয়। সে তার তার পড়াটাও বন্ধ হয়ে যায় ওইখানে, কারণ সে তার ইউনিভার্সিটির প্রফেসরকে বলেছিল যে স্যার আপনি যদি আমার ক্লাসটা দিনে করেন তাহলে আমার খুব সুবিধা হয়, রাত্রে আমার যাতায়াত করতে ভীষণ অসুবিধা হচ্ছে। তিনি যেহেতু ইউনিভার্সিটির স্যার ছিলেন তাই তিনি সকাল দিকে টাইম দিতে পারেননি, আর বিকেল দিকে অনিতাদি বা তার বাড়ির লোক তাকে ছাড়ার জন্য আর একেবারেই রাজি ছিল না, বা অনিতাদিও আর যাওয়ার মেন্টালিটিতে ছিল না, তাই সে পড়াশোনা সেখানেই স্টপ করে দেয়। এখনো পর্যন্ত তার ছেলে মেয়েকে তিনি রাত্রের দিকে কোথাও একা ছাড়েন না। তারাও যখন কোথাও পড়তে যায় বা কোনো কাজে যদি বাইরে যায়, হয় অনিতাদি নয় তার বাড়ির হাজবেন্ড নয় বাড়ির কেউ তাদের সাথে অবশ্যই থাকে। আর তিনি রঘুনাথকে, তার বাড়ির কুলদেবতাকে প্রচণ্ড আর তিনি এটাই বলেন যে সেদিন যদি রঘুনাথ না থাকতো, রঘুনাথের নাম না থাকতো, তাহলে সেদিন নাকি সেখান থেকে ফিরে আসা তার পক্ষে আর সম্ভব ছিল না, যেইভাবে ওই আত্মাটি তার পেছন ধাওয়া করেছিল। আর যাবার আগে ওই আত্মাটি তাকে ছেড়ে যাবার আগে এটাই বলে যে গিয়েছিল যে দশরথের বেটার নাম করিস। যাই হোক, গল্পটা শুনে জানাবেন অনিতাদি যে আপনার কীরকম লাগলো। আমি আমার মতন করে ঘটনাটি বললাম, আপনি বলেছিলেন যেন আমি আমার মতন করে গুছিয়ে গল্পটা বলি। আপনি শুনে জানাবেন, কমেন্ট করবেন অবশ্যই যে আপনার ঘটনাটা কীরকম লাগলো আমার মুখ থেকে শুনে। আর আমার সকল শ্রোতাদেরকে আমি জানাই যে আপনারাও জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের কাছেও কোনো এরকম ভালো, বেশ ভয়ানক কোনো ভৌতিক ঘটনা থাকলে আমাকে আমার নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমার মেল আইডি দেওয়া আছে, সেখানে আপনারা ঘটনা লিখে পাঠাবেন, যাতে আমি আগামী দিনে আপনাদের ঘটনা পাঠ করে শোনাতে পারি। নমস্কার।